অভিভাবকবৃন্দ, প্রাক্তন ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথমেই সকলকে অভিনন্দন, শ্রদ্ধাবানদের শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা শুনেছেন যে আজকে সভার সভাপতিত্ব আমাকে করতে হচ্ছে। পরিচালনায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা পরিচালনা করছে, তবুও আমাকে কয়েকটি কথা বলার জন্য এখানে ডাকা হয়েছে। আমি গর্বিত, আনন্দিত। আমি অনেক কথাবার্তা আপনারা শুনেছেন স্কুল সম্বন্ধে, বিশেষ করে হাদিদা, এই স্কুলের ইতিহাস, স্কুল তৈরি হওয়া থেকে পরবর্তী অনেক পর্যায়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আমি দুটো পর্যায় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমি ছাত্র এই স্কুলের, আমার সেই ছাত্র জীবনের কথা, এবং পরবর্তীতে আমি এই স্কুলের সম্পাদক একটা টার্মসের। দ্বিতীয় পর্যায়টা আমার সম্পাদক হিসাবে যে অভিজ্ঞতা, যে ক্রিয়াকলাপ, সেটা আপনাদের কাছে বলবো। 1949 থেকে 2024 75 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। 49 সালে যখন স্কুল তৈরি হয় তখন এই পরিস্থিতি ছিল না। এমনকি 77 সাল পর্যন্ত স্কুলের এই পরিকাঠামো দেখা যায়নি। শিক্ষক মহাশয়দের চলাফেরা, অর্থনৈতিক অবস্থা এই জায়গায় ছিল না। ছাত্র ছাত্রীদের যে বেতন, সেই বেতন থেকেই শিক্ষকদের মাইনা নিতে হতো এবং তাতেই সংসার চালাতো। শিক্ষকের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দিতে চাইতো না। পরিস্থিতিটা এমনই ছিল এবং সেই সময়েই আমি ছাত্র। 1965 সালে আমি এই স্কুলে ক্লাস 6-এ পড়াশোনা শুরু করি। আমার বাড়ির কাছে আরেকটি হাই স্কুল ছিল, জুনিয়র হাই স্কুল ছিল, জিন্দেগি জুনিয়র হাই স্কুল। কিন্তু আমার বাবা শ্রদ্ধেয় অমরনাথ ঘোষের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের 4 ভাইকেই এই স্কুলে ভর্তি করেছিলেন। আমিও ভর্তি হয়েছিলাম, আমার দাদাও ভর্তি হয়েছিল। ক্লাস 6 থেকে তখন ছিল 8 পর্যন্ত। পরবর্তীতে 68 সালে এই স্কুল হয় হাই স্কুল। আমি দ্বিতীয় ব্যাচ। 69 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দিই, পাস করে স্কুল ছেড়ে যাই। উচ্চতর পড়াশোনার জন্যে জঙ্গিপুর কলেজ থেকে পাস করে, তার আগে প্রশাসক ছিলেন স্কুলে এবং হেডমাস্টার মশাই, হাই স্কুল হওয়ার পর হেডমাস্টার মশাই ছিলেন লালমোহন চৌধুরী। পঞ্চায়েত সমিতি, আমি তখন এখানে চলে এসেছি, গ্রামে চলে এসেছি। পঞ্চায়েত সমিতি আমাকে প্রতিনিধি নির্বাচন করেন এই কমিটিতে।
এবং ঠিক হয় কমিটি আমাকে সম্পাদক নির্বাচন করেন। এটা দ্বিতীয় পর্যায়ে স্কুলের ক্ষেত্রে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই স্কুলের ছাত্র, সকলেই আমার মাস্টার মশাই, হেডমাস্টারও আমার মাস্টার মশাই। কিভাবে এই স্কুল আমি সুষ্ঠুভাবে বা বামফ্রন্ট সরকার যা চাইছে গণতান্ত্রিকভাবে নীতিনিষ্ঠভাবে নীতি নৈতিকতার মধ্য দিয়ে স্কুল পরিচালনা করার কি হবে, আমি দমে যাইনি। আমি হেডমাস্টার মশাইকে প্রথমেই বলি যে স্যার আপনি আমার মাস্টার মশাই, কিন্তু আপনার এখানে যখন আমি এসে বসবো তখন আপনি আমাকে ছাত্র ভাবলে হবে না। আমি যে কাজ করতে এসছি সে কাজ আমাকে করতে দিতে হবে। শুধু এটাই নয়, হেডমাস্টার মশাই বলেন কোনো চিন্তা নেই, তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে স্যার, আমি আপনার পরামর্শ নিয়েও চলবো, কোনো চিন্তার কারণ নেই। আমাকে পুরো কমিটি, এলাকার বৃহত্তর অভিভাবক এরা সাপোর্ট করেন, এরা সহযোগিতা করেন। এই সহযোগিতার মধ্য দিয়ে 3 বছর কাল আমরা সুষ্ঠুভাবে স্কুলটাকে পরিচালনা করতে পেরেছিলাম। শিক্ষক নিয়োগ হয়েছিল আমার পিরিয়ডে, হেডমাস্টার মশাই নিয়োগ হয়েছিল আমার পিরিয়ডে, এবং আমরা কমিটি থেকে যে প্রভাব তৈরি করতে পেরেছিলাম স্কুলে, সেই প্রভাবের মধ্য দিয়ে দ্বিতীয়বার যখন নির্বাচনের প্রশ্ন আসলো, দ্বিতীয়বার যখন কমিটি গঠনের প্রশ্ন আসলো, নির্বাচন হলো না। মনোনীত প্রতিনিধি, প্রগতিশীল মানুষ যারা ছিল তাদেরকে মনোনীত করা হলো এবং কোনো বিকল্প প্রার্থী না দাঁড়ানোর জন্যে বিনা নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরাই সেখানে মনোনীত হলেন এবং দ্বিতীয়বার সেখানে স্কুল পরিচালনা হতে লাগলো। আমি দেখেছি সদিচ্ছা থাকলে, সরকারের লক্ষ্য থাকলে, মাস্টার মশাইদের ইচ্ছা থাকলে স্কুলের উন্নয়ন করা যায়, ছাত্রছাত্রীর পড়াশোনার উন্নয়ন করা যায়। আজকে যে ছাত্রছাত্রী দেখছি, এই পরিমাণ ছাত্রছাত্রী ছিল না তখন। তাহলেও যারা ছিলেন, যারা ছিল তারা তো পড়তো, তারা তো পড়াশোনা করেছে। এখনকার পরিস্থিতির কথাও একটু বলা দরকার। এখনকার পরিস্থিতি আগের কয়েক বছরের পরিস্থিতির মতো নেই। শিক্ষক নিয়োগ নিয়মিত নয়, এটা আপনারা জানেন। 13 বছর আগে প্রতি বছর 12,000, 15,000, 16,000 করে মাধ্যমিক প্রাইমারি মিলে শিক্ষক নিয়োগ হতো। এখন শিক্ষক নিয়োগ বন্ধ। ছাত্র ছাত্রী বেড়ে গেছে এত, তবুও শিক্ষকের সংখ্যা কমে গেছে। অতএব পরিস্থিতিটা অন্য জায়গায় চলে যাচ্ছে। বেসরকারি শিক্ষার দিকে, বেসরকারি স্কুলের দিকে অভিভাবকদের নজর পড়ছে সঠিক কারণেই, পড়াশোনাটা ভালো করানোর জন্যেই। তারা পড়াশোনা করায় ছাত্রকে এটার জন্যেই, কারণ এখানে পড়াশোনার পরিবেশ, পড়াশোনার শিক্ষক যা দরকার সেই মতো না থাকার জন্য পরিণতি ঘটছে। আপনারা অভিভাবকরা, ছাত্রছাত্রীরা জানেন না শিক্ষকদের কি বঞ্চনা চলছে। বেতন ভাতার মধ্য দিয়ে কি বঞ্চনা চলছে। বঞ্চনা চলছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের,
অতএব সেই বঞ্চনার মধ্যেও তারা বিভিন্নভাবেই ছাত্রদের অভিভাবকদের সঙ্গে নিয়ে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষা আপনারা গ্রহণ করবেন, স্কুল যাতে উন্নতি হয়, আগামী দিনে যাতে আরও উন্নতি হয়, সেই আশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শ্রদ্ধেয় পার্বতীচরণ দাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান